তো দেখতে পাচ্ছেন আমার এই জমিতে কিন্তু এখন সেচ দেওয়া কমপ্লিট হয়েছে, আর সেচ দেওয়া কমপ্লিটের সঙ্গে সঙ্গে কিন্তু আমার সার দেওয়া কমপ্লিট হয়েছে। কেননা আমি সারগুলা কিন্তু এই পানির মধ্যেই দিয়েছি। তো আমি আসলে প্রথমবার আমার জীবনে প্রথমবার কিন্তু এইরকম পদ্ধতিতে কিন্তু সার দিয়েছি। মালচিংয়ের মধ্যে কিন্তু অনেকবার দিয়েছি, কিন্তু দেখেন এই যে দেখেন মাঝখানে কিন্তু ড্রেন রয়েছে, মাঝখানে ড্রেন রয়েছে, এই পুরো ড্রেনের মধ্যেই কিন্তু দিয়েছি। যদিও গাছ কিন্তু সব মাটিতে পড়ে রয়েছে, তারপরেও কিন্তু আমি ফাঁক দিয়ে 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 দেওয়ার চেষ্টা করেছি। তো এখন দেখার বিষয় যে এইভাবে সার দিয়ে কি সারটা কতটুকু আসলে কার্যকারিতা হয়, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় দেখার ব্যাপার। কেননা আমার এই জমিতে থেকে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু দেখেন এই যে এরকম কিন্তু গাটে গাটে কিন্তু ফলগুলা কিন্তু এই যে সেটিং হচ্ছে। তো আশা করছি যে এই যে সার আর পানি, এই পানিতেই সারে কিন্তু এই গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণে খাবার পাবে, আর এই খাবারেই কিন্তু গাছের যে ফল সেগুলো কিন্তু বড় হতে থাকবে। তো আসলে সার মাটিতে রিং করে দেওয়া সবচেয়ে বেটার হয় এইভাবে যখন আপনারা মালচিং ছাড়া করবেন। কিন্তু দেখেন আমার এই জমিতে গাছগুলো কিন্তু পড়ে গেছে, যার ফলে কিন্তু এই যে গাছের গোড়া কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো যার ফলে কিন্তু আমি আজকে এই ড্রেনের মধ্যে, এই যে ড্রেনগুলো আছে ড্রেনের মধ্যেই কিন্তু আমি পানিগুলো দিয়েছি, দিয়ে এই পানির মধ্যেই কিন্তু সারগুলো আমি ছিটিয়ে দিয়েছি। এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমি নর্মালি গাছের এই যে দেখেন এইখানে কিন্তু আমি সারগুলো দিয়েছি, গাছের গোড়া কিন্তু এখানে এরকম ভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আসলে সব রকম ভাবেই কিন্তু ট্রাই করেছি যেন গাছটা খাবারগুলো নিতে পারে। তো দেখেন এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছি পোকার আক্রমণ হয়েছে, যার ফলে কিন্তু ফলগুলো সব ছিদ্র করে ফেলছে। তো এখন আমার ইমিডিয়েটলি কিন্তু এইখানে অ্যাকশন নেওয়া দরকার। তো দেখেন এই জমিতে এখন আমি এখানে কিন্তু সবিক্রণ ব্যবহার করতে পারি, অথবা এখানে কিন্তু আমি ভায়াগ্রা ব্যবহার করতে পারি, যে কোনো একটি কিন্তু আমি ব্যবহার করব। আসলে দেখেন যখন যে ওষুধে আসলে কাজ করে তখন সেই ওষুধটাই ব্যবহার করা উচিত। তো আমার জমিতে মূলত এখন লেগেছে মাছি যেটা আর কি ছিদ্র করছে ফল। তো ভায়াগার দিলে হয় কি, এই ছিদ্র করে মাছি কিন্তু 15-20 দিনের জন্য কিন্তু আপনার জমিতে আসবে না। কিন্তু সবিক্রণ দিলে আবার দেখবেন যে এটাও চলে যাবে, আবার অন্যান্য যে পোকা আছে সেগুলোও কিন্তু চলে যাবে। তো সব মিলাইয়া দেখেন একটা জমিতে কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা করেই কিন্তু স্প্রে করা লাগে। তো সচরাচর এই যে দেখেন জমিতে কিন্তু এখন কিছু জালি, যে দু একটা জালি আছে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো এই যে শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু জমিতে জিঙ্ক বোরনের অভাবে হচ্ছে। তো আপনি চাইলে এইখানে কিন্তু জিঙ্ক বোরন অ্যাড করতে পারেন। তো এগুলো যদি আপনি স্প্রে করেন এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। আজকে আমি আরও জমিতে যে সার দিয়েছি, সারের সঙ্গে কিন্তু জিঙ্ক বোরন রয়েছে। তো তারপরেও কিন্তু গাছে স্প্রে করলে ওই ফুল বা ফলগুলো কিন্তু ঝরে পড়বে না এবং নষ্ট হবে না। এবং দেখেন যখন আপনি এই ডোজটা দেওয়ার পরে আপনি এখানে কিন্তু বাম্পার নামে যে একটা ওষুধ রয়েছে, যেটা ফুল ঝরা রোধ করবে এবং আপনার ফলকে কিন্তু আর কি বড় করবে, মানে ফল শুকিয়েও যাবে না, সেটাও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সেটা কিন্তু এই জমিতে রস থাকা অবস্থায় করতে হবে। তো আমি মূলত এখন এই রস থাকা অবস্থায় এই দুটা স্প্রে করব। আপনারা কিন্তু আমার দুটা স্প্রের ভিডিও কিন্তু পাবেন, কি কোনটা কখন দিচ্ছি, কি পরিমাণ দিচ্ছি, এবং এগুলো আপনারা কিভাবে পাবেন সবই কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দিব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি ভিডিওগুলো দিলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো কিন্তু সাথে সাথে দেখতে পারেন, এবং আপনাদের প্রজেক্টেই কিন্তু সেম ভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি মানে হুট করে কোনো ওষুধ ব্যবহার করি না। এখানে কিন্তু আমি পরীক্ষিত বা যেটা আসলে প্রয়োজন, যেটা সবচেয়ে ভালো, সেটাই কিন্তু আমি ব্যবহার করার চেষ্টা করি। যেখানে টাকা একটু বেশি লাগলেও কিন্তু আমি সেখানে কিন্তু কম্প্রোমাইজ করি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।